আজকে আমরা এমন 5টি স্কিল নিয়ে কথা বলবো যে 5টি স্কিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্কিল, এবং এই 5টি স্কিল যাদের মধ্যে ছিল তারা কখনো কোথাও ব্যর্থ হয়নি এবং তাদের মধ্যে সফলতা সবসময় সর্বোচ্চ ছিল। আমি আজকের যুগে এআই সারা পৃথিবীকে ডোমিনেট করবে বা এআই মানুষের সব চাকরি কেড়ে নেবে, মানুষের সব আয় রোজগার বন্ধ হয়ে যাবে, এইরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে বাস করছে। আপনি যদি এই 5টি স্কিল যেগুলো আমাদের মধ্যে সবার প্রথমে থাকা উচিত, সেই স্কিলগুলো যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনাকে আপনার অস্তিত্বের লড়াই নিয়ে সংশয়ে থাকতে হবে না, আপনাকে আপনার ভবিষ্যৎ নিয়ে সংশয়ে থাকতে হবে না। আপনি যদি এই 5টি স্কিল আপনার মধ্যে রপ্ত করতে পারেন না, প্রথম কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কখনো গরিব হবেন না। দ্বিতীয় কথা, আপনার সম্মান কখনো কমবে না, বরং বাড়বে। তৃতীয় কথা, আপনি মানুষের মধ্যে প্রভাবশালী একজন মানুষ হিসেবে বিবেচিত হবেন। সব কিছুর উপরে আপনি ডোমিনেট করবেন এই 5টি স্কিল যদি আপনার মধ্যে থাকে। চলুন আজকে আমরা আলোচনা করছি সেই মহামূল্যবান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি স্কিল নিয়ে। নাম্বার 1 হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। প্রবলেম সলভ করার স্কিল যার মধ্যে আছে তাকে কোথাও আটকানো যাবে না। পৃথিবীতে মানুষের জন্মের পর থেকেই শুরু হয় তার সমস্যা, এবং সেই সমস্যার সমাধানের জন্য মানুষ বিভিন্ন জনের কাছে দ্বারস্থ হয় যারা সেই সমস্যার সমাধান করতে পারে, এবং সেই সমস্যার সমাধান যারা করতে পারে মানুষ কেবলমাত্র তাদেরকেই টাকা পয়সা প্রদান করে বা টাকা পে করে। একটা চমৎকার ঘটনার মাধ্যমে আমরা এই জিনিসটার সত্যতা আজকে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবো। বিকাশের যাত্রা যখন শুরু হয় ঠিক তার আগের সময়ের কথা আপনারা মনে করে দেখুন, যখন মানুষের ব্যাংকে না গেলে, অ্যাকাউন্ট না খুললে সে কারো কাছে টাকা পাঠাইতে পারতো না, বা দেখা গেল যে ব্যাংকিং আওয়ারের আগে, যখন হয়তো সকাল 10টার আগে বা বিকাল 4টার পরে, রাতের বেলা বা শুক্র শনি বন্ধের দিনগুলোতে তারা নিজেদের ইচ্ছা মতো বা নিজেদের চাহিদার প্রেক্ষিতে একটা জরুরি অবস্থা হলে তারা টাকা পাঠাইতে পারত না। এই বিশাল একটা সমস্যা সমাধান করার জন্য বিকাশ চিন্তা করেছিল যে মানুষ সহজেই যাতে মোবাইলের মতন একটা ছোট্ট ডিভাইসে সে যেন তার নিজের লেনদেন নিজেই করতে পারে, এবং তার জন্য তাকে আবার সেই ব্যাংকে যাওয়াটা যাতে না লাগে, সেই জন্য একটা মানুষ হয়তো একটা মফস্বল এলাকা বা একটা প্রত্যন্ত গ্রামে থাকে, ব্যাংক সেখান থেকে 2 ঘন্টা 3 ঘন্টার রাস্তা, সেখানে যাওয়ার পরে সে ব্যাংকে যেতে পারবে। এই দূরত্বটা যেন সে তার হাতের কাছে পায়, সে যেন নাগালে তার হাতের মুঠোর মধ্যে যেতে পায়, সেই সুবিধাটার জন্যই বিকাশের সৃষ্টি হয়েছিল। এবং বিকাশ এই এত বড় একটা সমস্যার সমাধান মানুষকে করে দিয়েছিল বিধায় মানুষ এই বিকাশের প্রতি এত বেশি আস্থা রেখেছিল সে সময়, এবং এখনো আমরা বিকাশ বা নগদ বা এই রকমের মোবাইল ব্যাংকিং সার্ভিস ছাড়া নিজেদের কল্পনা করতে পারি না। আপনি চিন্তা করে দেখুন, বিকাশে যদি আপনি 1000 টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনাকে 15 টাকা খরচ হয়, তার মানে 1 লাখ টাকা পাঠাইতে গেলে কত টাকা খরচ হয়। অথচ ব্যাংকে এর থেকে অনেক কম খরচে টাকা পাঠানো যেত বা যায়, বাট যে সুবিধাটা মানুষ চাচ্ছিল যে আমি যখন খুশি তখন এবং যেখান থেকে খুশি সেখান থেকে যে কোনো প্রয়োজনে আমি যেন দ্রুত টাকা পাঠাইতে পারি, সেটা কম হোক বেশি হোক যে কোনো অ্যামাউন্টের, তাহলে আমার জন্য সেই ইনস্ট্যান্ট প্রয়োজনটার সাথে সাথে মিটে যায়, সেটা যেন আমি করতে পারি। এই সুবিধাটার জন্যই মানুষ এই সুবিধাটা দিয়েছিল, এবং সেই সুবিধার কারণে বিকাশে এত বেশি কষ্ট হওয়ার পরও, টাকা পাঠানোর খরচ এত বেশি হওয়ার পরও মানুষ সেটাকে অনেক বেশি পরিমাণে অ্যাকসেপ্ট করেছে। সো যারা পৃথিবীতে সমস্যার সমাধান করে দিবে আপনাকে, তাদেরকে মানুষ পে করবে, এবং মানুষের পে করার সেখানে কোনো রকমের কোনো আপত্তি থাকে না, সেটা বেশি হোক বা কম হোক। আপনি যদি আপনার লাইফে এরকম ভালো একটা স্কিল অর্জন করতে পারেন যেটা মানুষের অনেক বেশি প্রবলেম সলভ করতে পারে, তাহলে আপনার জীবনে আপনি কেরিয়ারে সবচেয়ে তুঙ্গে থাকবেন, সবচেয়ে বেশি টাকা আর্ন করবেন, সবচেয়ে বেশি সাকসেসফুল হবেন, এবং মানুষের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। স্টিভ জবস তার অ্যাপল কোম্পানির একবার তার সকল কর্মীদেরকে নিয়ে একটা মিটিংয়ে বসলেন, এবং মিটিংয়ে বসে তিনি সবাইকে জিজ্ঞেস করলেন মানুষ আমাদের প্রোডাক্টগুলো এত ভালোভাবে অ্যাকসেপ্ট করে কেন, বা এত ভালোভাবে গ্রহণ করে কেন, বা তারা এটার প্রতি ফ্যাসিনেটিং কেন, তারা কেন কিনতে চায় যে অ্যাপলের একটা প্রোডাক্ট তারা কিনবে। এই প্রশ্নের উত্তরে এক একজন এক এক রকম উত্তর দিল। কেউ বলেছে তাদের ফিচারগুলো অনেক ভালো, আমাদের প্রোডাক্টটা দেখতে সুন্দর। কেউ কেউ বললো যে কোয়ালিটির দিক থেকে আমাদের কোম্পানির উপরে অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট হয় না, সেই জন্য তারা কেনে। কিন্তু স্টিভ জবস সবার শেষে বললেন যে না, আপনাদের কারো ধারণাই সঠিক নয়। মানুষজন একটা প্রোডাক্টের জন্য তখনই টাকা পে করে যখন সেই প্রোডাক্ট দিয়ে তাদের একটা প্রবলেমের সলিউশন হয়, একটা
প্রবলেম সলভ হয়। যখন কেউ কোনো প্রবলেম সলভ করতে পারে মানুষ শুধুমাত্র তখনই তাদেরকে টাকা পে করে। সুতরাং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্কিল হলো বা মাদার অফ অল স্কিল হচ্ছে প্রবলেম সলভিং। আপনি যে কোনো কাজ করেন না কেন, যে কোনো চাকরি করেন না কেন, যে কোনো ব্যবসা করেন না কেন, সেখানে যদি মানুষের প্রবলেম সলভ যদি না হয় তাহলে সেটা অবশ্যই মুখ থুবড়ে পড়বে। এবং আপনি যদি প্রবলেম সলভিং ভালোভাবে করতে পারেন তাহলে ওই ব্যবসাকে কেউ আটকে রাখতে পারবে না, ওই সার্ভিসটাকে কেউ আটকাইতে পারবে না। সেটা দিনের পর দিন হু হু করে মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করবে বা ভাইরাল হবে। এই জন্য প্রথম যে কোয়ালিটি, প্রথম যে স্কিল আমাদের মধ্যে অর্জন করা উচিত সেটা হচ্ছে প্রবলেম সলভ করার মতন স্কিল। নাম্বার 2 হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন স্কিল। নেটওয়ার্ক এবং কমিউনিকেশন নিয়ে বাড়তি কিছু বলার প্রয়োজনই নেই। পুরো পৃথিবীকে নেটওয়ার্কের মধ্যে যারা নিয়ে আসতে পেরেছে, নেটওয়ার্কিং এবং কমিউনিকেশনকে যত সহজ করতে পেরেছেন, যত মানুষের মধ্যে ছড়াই দিতে পেরেছেন, এবং এই কাজটা যারা খুব ভালোভাবে করতে পেরেছে তারা পুরো পৃথিবীর মানুষকে খুব তাড়াতাড়ি তাদের কবজায় নিয়ে আসতে পেরেছে। নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন স্কিল বোঝার জন্য তেমন বড় কিছুর প্রয়োজন নেই। আপনি ফেসবুক থেকে শুরু করে ইউটিউব বলেন, আপনি হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে মেসেঞ্জার বলেন, ইমো বলেন, এই টাইপের সোশ্যাল মিডিয়া আরও যেগুলো আছে সব কিছু মিলে যদি আপনি চিন্তা করেন, পুরো পৃথিবীতে নেটওয়ার্কিংয়ের উপর যারা কাজ করেছে তাদের নেটওয়ার্কিংয়ের এই ব্যবসাগুলো কত দ্রুত মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং মানুষ এগুলো ছাড়া এখন চলতেই পারে না। আপনি ফেসবুক ছাড়া চলার চিন্তা ভাবনা করতে পারেন না। আপনি একটা দিন যদি আপনার ফেসবুক না থাকে, আপনার এবং আমার কাছে যদি আমরা 1 ঘন্টা পর যদি আমরা ফেসবুক যদি না দেখতে পারি বা ইউটিউবে যদি না ঢুকতে পারি বা যদি আমরা টিকটকে কোনো ভিডিও না দেখতে পারি তাহলে কি হয়, আমাদের মস্তিষ্ক একদম অসুস্থ হয়ে পড়ে। আমরা মনে হয় যে পৃথিবীতে আমাদের থাকাটাই নিরর্থক, এরকম একটা পর্যায়ে চলে গেছে। স্ক্রলিংয়ের কাছে বন্দি। আমরা একটা স্ক্রলিং মোবাইলে না করতে পারলে আমাদের মস্তিষ্ক এখন আর ভালো কোনো ফিলিংস পায় না। এই যে নেটওয়ার্কিংয়ের উপর যারা কাজ করেছে, মার্ক জাকারবার্গ যখন চিন্তা করলেন যে উনি একটা ফেসবুক বা এইরকম একটা নেটওয়ার্কিং যেখানে মানুষকে সংযুক্ত করা যায় এরকম একটা বিষয় নিয়ে যখন উনি চিন্তা করলেন এবং সেটার উপর উনি কাজ করলেন এবং সেই কাজের একটা অ্যাপস বানিয়ে যখন উনি সেটা পুরো পৃথিবীর মানুষের সামনে ওপেন করলেন, মানুষ দেখেন কত দ্রুত সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সেই কাজে মানুষ তাকে ফুললি সাকসেস করে দিয়েছে। তো এই একই বিষয়টাই আমরা বলতে চাচ্ছি যে আমাদের দ্বিতীয় যে স্কিল প্রয়োজন সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনি যত ভালো নেটওয়ার্কিং রাখবেন, আপনার নেটওয়ার্কিংয়ের সীমানা যত দূর বিস্তৃত হবে এবং আপনি নেটওয়ার্কিংয়ে যত পাকা হবেন, কমিউনিকেশন স্কিলে যত পাকা হবেন, তত বেশি আপনি সফলতা লাভ করবেন এবং তত বেশি আপনি টাকা আর্ন করতে পারবেন। নাম্বার 3 হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স এমন একটা বিষয় যেখানে হচ্ছে মানুষের ইমোশনকে আপনার কাজে লাগানো। আপনার ইমোশন আপনার জায়গায় ঠিকঠাক মতো রেখে মানুষের ইমোশনকে বুঝে এবং সেই ইমোশনকে কাজে লাগানোই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। পৃথিবীর প্রত্যেকটা ব্যবসায় বলেন, প্রত্যেকটা সার্ভিস বলেন, সেখানে মানুষের একটা ইমোশন অবশ্যই জড়িত থাকে এবং সেই ইমোশনকে যারা কাজে লাগাইতে পারে, মানুষের সেই ইমোশনের যথাযথ গুরুত্ব দিতে পারে এবং সেই ইমোশনের সাপোর্টে যারা কাজ করতে পারে তাদেরকেই ইমোশনাল ইন্টেলিজেন্ট পারসন বলা হয়। আপনি একটা মানুষ, আপনার একটা গ্রাহক, সাপোজ আপনার একটা গ্রাহক আপনার একটা প্রোডাক্ট কিনতে আসছে, তাকে যদি আপনি ইমোশনালি বুস্ট করতে না পারেন, ইমোশনালি তাকে যদি জাগাইতে না পারেন, তাহলে কিন্তু সে আপনার প্রোডাক্টটা কিনবে না। মানুষ প্রথমেই তার প্রবলেম সলভের কথা চিন্তা করে এবং তারপরেই সে চিন্তা করে সেখানে তার ইমোশন কতটুকু ঠিক থাকছে এবং তার ইমোশনের প্রতিফলন কতটুকু হচ্ছে। একটা এক্সাম্পল দিলে এই জিনিসটা ক্লিয়ার হবে। ধরুন আপনার একটা ফোন খুব প্রয়োজন এবং সেই ক্ষেত্রে আপনি একটা ভালো মানের, ভালো ব্র্যান্ডের একটা ফোন খুঁজছেন। মানুষ চিন্তা করে যে আমি প্রথমত সে এই ফোন দিয়ে কী কী প্রবলেম সলভ করতে পারবে, অর্থাৎ তার কী কী কাজে লাগবে, সে যে যে সার্ভিস চাচ্ছে সেই সার্ভিসগুলো এই ফোনের মধ্যে আছে কিনা, এবং এরপরেই সে চিন্তা করবে এই ফোনটা দেখতে কত সুন্দর, এই ফোনটা হাতে নিয়ে বহন করতে কতটা সুবিধাজনক, এই ফোনটার ছবি কেমন আসে, এই ফোনটার ফিচারগুলো কত সুন্দর, এই যে ইমোশনের ব্যাপারগুলো, এই যে যখন সুন্দরের বিষয়গুলো সে চিন্তা করছে তখন সে তার ইমোশনকে প্রাধান্য দিচ্ছে।
আপনি যখন তার এই ইমোশনের সাপোর্টে আপনার প্রোডাক্টটা বানাতে পারবেন বা তার এই ইমোশনকে সাপোর্ট দিবে এরকম কাজ বা এরকম সেবা তাকে দিতে পারবেন, তখন কিন্তু সে আপনার প্রতি অনেক বেশি উইক হয়ে যাবে এবং সে আপনার প্রোডাক্টটি বা সে আপনার সার্ভিসটি অবশ্যই নেবে। এবং যখনই আপনি এটা করতে পারবেন তখন আপনার ব্যবসা বলেন, আপনার সার্ভিস বলেন, সেগুলো অনেক বেশি পরিমাণে জনপ্রিয়তা লাভ করবে এবং আপনি তখন টাকা আর্ন করতে পারবেন। নাম্বার 4 হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং। ক্রিয়েটিভ থিঙ্কিং বলতে আমরা যেটা বুঝি সহজ কথায়, একদম সহজভাবে বুঝতে গেলে আপনার সৃজনশীল ক্ষমতা। হ্যাঁ, পৃথিবীতে এই একটি মাত্র জিনিস যেটা কখনো রোবট বলেন, এআই বলেন, কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং। রোবট যত দূর চিন্তা করতে পারবে আপনি তার থেকে কোটি কোটি গুণ বেশি চিন্তা করতে পারবেন, তার থেকে কোটি কোটি গুণ ব্যতিক্রমভাবে আপনি চিন্তা করতে পারবেন, আরও বেটার ওয়েতে চিন্তা করতে পারবেন, আরও সুন্দরভাবে চিন্তা করতে পারবেন। ফর এক্সাম্পল, রোবট অনেক বই লিখতে পারবে, ঠিক আছে, কিন্তু আপনার মতন বই সে লিখতে পারবে না। রোবট অনেক রকমের ছবি সে আঁকতে পারবে, ছবি সে তৈরি করে দিতে পারবে, কিন্তু আপনার মতন ড্রয়িং সে করতে পারবে না। এটার জন্য একটা সহজ একটা এক্সাম্পল দিই। আমরা এখন পর্যন্ত যে ফ্যান্টাসি মুভি দেখি, আমরা এখন পর্যন্ত যে সায়েন্স ফিকশন মুভি দেখি, যে সায়েন্স ফিকশন বইগুলো পড়ি, সেগুলো কিন্তু এআই দিয়ে লেখা না, সেগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করে না। এআই তৈরি করতে পারবে, বাট মানুষের ক্রিয়েটিভিটির মতন সে কখনোই পারবে না। জে.কে রাউলিং যে বইটা লিখেছেন, সেই বইটা যখন তিনি প্রকাশকের কাছে নিয়ে গেছিলেন ছাপানোর জন্য, অনেকেই সেটাকে কি বলেছে, এটা হবে না, এটা ভালো চলবে না। বাট সেটা যখন একজন প্রকাশক একবার ছাপানোর জন্য রাজি হয়েছে এবং উনি যখন ছাপাইছে এবং সেটা এত দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে পুরো পৃথিবীর কিশোরদের মধ্যে, বাচ্চা কাচ্চাদের মধ্যে বা বড়দের মধ্যেও, তো সেখানে বোঝাই যায় যে ক্রিয়েটিভিটির শক্তিটা কত বেশি, কত মারাত্মক। আপনি আপনার ক্রিয়েটিভিটি যদি এইভাবে প্রয়োগ করতে পারেন, আপনি এআই আপনার সব চাকরি খেয়ে নিল, বাট আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এমন একটা বই লিখলেন যে পুরো পৃথিবীর মানুষ হয়ে গেল, তাহলে আপনি তো আপনার সাকসেসকে কে আটকাইতে পারবে তখন বলেন? 4 নম্বর স্কিলটাও অতি মারাত্মক এবং অনেক বেশি শক্তিশালী, সেটা হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং। আপনি যদি আপনার লাইফে সাকসেস হতে চান বা এআই বলেন, রোবোটিক যুগ বলেন, যে কোনো পরিস্থিতি যদি আপনার সাকসেসকে সবসময় তুঙ্গে রাখতে চান, তাহলে আপনাকে ক্রিয়েটিভ থিঙ্কিংয়ে পাকা হইতে হবে। নাম্বার 5, ফাইনাল এবং নাম্বার 5 যেটা হচ্ছে সেটা লিডারশিপ। রিসেন্টলি একটা ঘটনার মাধ্যমে আপনাদের উদাহরণটা দিতে পারি, সেটা হচ্ছে ইলন মাস্ক এবং ট্রাম্পের মধ্যে কিছুদিন আগে একটা বিষয়ে খুব দ্বন্দ্ব হয়েছিল এবং সেই দ্বন্দ্বের কারণে উনি শেষ পর্যন্ত একজন এত ক্ষমতাধর আবিষ্কারক বা এত বড় একজন বিজনেসম্যান হওয়া সত্ত্বেও বা এত ধনী একজন মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু ট্রাম্পের কাছে উনি ক্ষমা চেয়েছেন। সুতরাং আপনার টাকা থাকতে পারে, আপনার অনেক বড় একজন সফল মানুষ হতে পারেন, বাট পলিটিক্স এবং পাওয়ার যদি আপনার মধ্যে না থাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই জায়গায় গিয়ে হেরে যেতে বাধ্য। এই জন্য আপনার কাছে অবশ্যই লিডারশিপের কোয়ালিটিও থাকতে হবে, অর্থাৎ আপনি লিডারশিপের একটা বিশেষ একটা স্কিলে মিনিমাম লেভেলে আপনাকে দক্ষ করে রাখতে হবে, নইলে শুধুমাত্র এই স্কিলটার অভাবে আপনার অন্য অন্য স্কিলগুলো একটু ম্লান হয়ে যাবে এবং ম্লান হয়ে গেলে তখন আপনি সেখান থেকে যে পরিমাণে সাকসেসফুল হওয়ার কথা, যে পরিমাণে আর্ন করার কথা, যেভাবে আপনাকে নিজেকে যে উঁচু জায়গায় দেখার কথা, সেটা আপনি দেখতে পাবেন না। লাস্ট অফ অল, এই 5টা স্কিল যদি আপনি নিজের মধ্যে রপ্ত করতে পারেন এবং সেগুলোতে যদি আপনি হাইলি এফিশিয়েন্ট হন, তাহলে আপনার পৃথিবীর যে কোনো পরিস্থিতি নিজেকে সফলভাবে প্রেজেন্ট করতে পারবেন বা সবসময় সাকসেসফুল হিসেবে নিজেকে দেখতে পাবেন। আদারওয়াইজ আপনার মধ্যে যদি এই 5টার অভাব থাকে, তাহলে আপনি অনেক ক্ষেত্রেই ব্যর্থ হবেন এবং বলা যায় যে অনেক সময় সারা জীবনে পুরোপুরি ব্যর্থ হতে পারেন। সো আপনাকে এই 5টা স্কিল যথাযথভাবে দক্ষ হতে হবে এবং তাহলে আপনি আমাদের এই সময়ের এআই বলি, রোবোটিক যুগ বলি, যে কোনো রকমের সায়েন্স টেকনোলজির যে কোনো প্রভাব বলি, সব কিছুকে উপেক্ষা করে আমরা আমাদের জায়গায় ঠিক থাকতে পারবো এবং নিজেদেরকে ভালোভাবে প্রতিষ্ঠিত রাখতে পারবো এবং আমাদের কেরিয়ারে আমরা সবসময় সাকসেসফুল হবে এবং আমাদের লাইফেও আমরা সাকসেসফুল হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আশা করি ভিডিওটি আপনাদের সবাই অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।